বিকেট সৃষ্টি আমি মৌত আমার নাম, ববের লীলা সঙ্গন করা হইল আমার কাম। মাতা পিতা হরণ করি এতিম করি সাও, আওলাদকে হরণ করি কাদাই বাপ মাও। বাইকে নিয়ে বনকে কাদাই বনকে নিয়ে বাই, আমার ভীষণ সুলুম হইতে রক্ষা কারো নাই। স্বামী নিয়ে কাদাই বিবি, বিবি নিয়ে স্বামী, সময় হলে হাজির হব তোমার নিকট আমি গড় বাড়ি দালান কোটা খালি করে দেই, আমার হাতে রক্ষা কারো নাই। আজরাইল রুহুনে আকাশে যাই, আমার আল্লাহ কই আজরাইল কার রুহ লই আইছ, এই রুহের দুর্গন্ধ আমার আকাশবাসী সইতে পারে না, এই রুহটা নিয়ে যাও সত্যবুক জমিনের নিচে নিক্ষেপ করো। খাসার পাখি খাসা থেকে যাবে যখন উড়িয়া, শূন্য খাসা রবে শুধু এই দুনিয়ায় পড়িয়া। খাসার পাখি খাসা থেকে যাইগো যদি উড়িয়া, আর কি পাখি আসবে খাসাই গুড়িয়া, শুধু লাশ থাকবে পড়িয়া। কেউই করবে গরম পানি, কেউই টানাইবে মশারি, কেউই আনবে কাফনের কাপড় মাগো, কেউই খুঁজবে কবর। তোমার লাশটা সাজানোর জন্য গুছানোর জন্য 10-20 কাজে লাগিয়ে গেছে, গরম পানির গোসল দিছে, কাফনের কাপড় পরাইছে, খাটে বহন করছে, মাদ্রাসা মসজিদের ফিল্টে নিছে, জানাজার নামাজ পড়ছে, ধীরে ধীরে লাশটা নিয়ে কবরে শুয়াইয়া দিছে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এতদিন ছিলা তুমি দুনিয়ার মুসাফির বাড়ি, আজকে এসেছো তুমি তোমার নিজ বাড়ি। নিজ বাড়ি অন্ধকার কবরে শুয়াইয়া, মাথার মুষ্টিটা খুলিয়া, লাভ দিয়া উঠিয়া, উপরে খাটকি বসাইয়া, একটা সাজ বসাইয়া, প্রথম মুষ্টি দিয়া মাটি দিয়ে মিনহা খালাকনাকুম, আমার আল্লাহ বলছেন বান্দারে এই মাটি দিয়ে আমি তোমারে সৃষ্টি করছি। দ্বিতীয় মুষ্টি দেওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির সাথে এখন তুমি মিলিত হয়ে যাইবা। তৃতীয় মুষ্টি দেওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি হইতে তুমি আবার পুনরায় একদিন জীবিত হইবা। কবর যখন দিয়ে আসে গো, মাটি চাপ দেয়, এক পাজুরের হাড় অপর পাজুরের সাথে মিশা যায়। মন কারণে কিরাইসা প্রশ্ন করে, মান রব্বুকা, বলো তোমার আল্লাহকে। মান দীনুকা, বলো তুমি কোন দিন ইসলাম নিয়ে দুনিয়াতে চলছো। মান নাবিউকা, বলো তোমার নবীর নাম কি। না ফরমান বেনামাজি বেফরদা দায়ুসে বলে আমি জানি না আল্লাহর নাম, দুনিয়ার বুকে কোনদিন শুনছি না। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা শুনে নাও, নাফরমানের কবর থেকে কঠিন শাস্তির জাহান্নামের দরজাটা খুইলা দাও, আগুন আইসা জ্বলতে থাকবে শরীরে, কোনো ফল হবে না মাগো। নাফরমান হয়ে কবরে শুয়া কান্দিলে, বেনামাজি বেফরদা দায়ুসের দল যদি 70,000 বছর কবরে শুয়া কান্দে, আমার আল্লাহ একদিন জিজ্ঞাসা করবেন না কেন কান্দ। বেনামাজি না হইতে চেষ্টা করো অতি, দিনে রাতে দূরে থাকো যথা তারি গতি। বেনামাজি ভূত পেতনি শয়তানের সাথে দুজখে জ্বলিবে, উভয়ের এই হুকুম আল্লাহ লিখেছেন কিতাবে, যথাই পাবে তাকে কতল করিবে, হাদিসে হুকুম ইহা নিশ্চয় জানিবে। বেনামাজি নাফরমান জানো খবরদার, বিয়ে শাদী নাহি করো সঙ্গীতে তাহার, বিয়ে শাদী নাহি করো সঙ্গীতে তাহার, তার সঙ্গে উঠা বসা ভালোবাসা যে কেহ রাখিবে, দুজকে তাহার সঙ্গে কতল হইবে। বলেন নাউজুবিল্লাহ। নামাজ পড়া কবরে যাই, ঈমান নিয়ে কবরে যাই, আমল নিয়ে কবরে যাই, পর্দা নিয়ে কবরে যাই, শান্তির তো আর অভাব নাই। আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে আল্লাহর দিদার ভাগ্য জুটিবে। নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নাই যে গরিব, জান্নাতের চাবি পাবে বলছেন রাসূলে। নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান, ফুলসিরাত পার হইবে তারা বিজলির আকারে। নামাজীদের মৃত্যুর সময় আল্লাহ পাক মালাকুল মউতকে ডাক দিয়া বলেন, হ্যাঁ মালাকুল মউত, আমার নেক ভক্ত বান্দা বান্দির রূহ কবজ করো। এই বান্দা এই বান্দি আমি মাওলার হুকুমের উপর আমল করছে। আজরাইল আলাইহিস সালাম 500 ফেরেশতা জান্নাতের তৈরির সঙ্গে নিয়ে আসবে। এক একটা ফেরেশতার হাতে এক একটা জান্নাতের ফুল থাকবে, চতুর্দিকে ফুলগুলি ঘিরাও করে ধরে রাখবে। আজরাইল আলাইহিস সালাম ধীরে ভাবে রূহ কবজ করবে। আজরাইল রূহ কবজ করে রূহ যখন আকাশে নিয়ে যাবে, আমার আল্লাহ বলবে আকাশের ফেরেশতা জলদি জমিনে যাও, আমার নেক ভক্ত বান্দা ও বান্দির রূহটাকে আগবাইয়া আনো। আকাশের ফেরেশতা জমিনে আসে, রূহ আগবাইয়া নেই, আর বলে মারহাবায়া মারহাবায়া মারহাবা মাওলা গো, তোমার অমুক মহব্বতের বান্দা গো, অমুক মহব্বতের বান্দি গো, তোমার পরীক্ষায় পাশ করছে। এই রূহের কত সম্মান। ওই লাশটা যখন দুনিয়ার জমিনে পড়া থাকে, 500 ফেরেশতা ওই লাশের পাহারাদার, গোসল করাই গোসলে শরীক, কাফন পরাই কাফনে শরীক, জানাজা পরে জানাজাই শরীক। লাশ যখন কবর দিয়ে আসে, মাটি যখন চাপ দেয়, ডান দিকে নামাজে কই আজাব দুনহ, মা বোনেরা নামাজ যদি না পড়ি নামাজ আমার ডান পাশে দাঁড়াবি না। আজাব যখন বাম দিক দিয়ে আসে, রমজান মাসের ফরজ রোজা বাম পাশে দাঁড়ায় কই আজাব দুরহ, রোজা যদি না রাখি রোজা আমার বাম পাশে দাঁড়াবে না। আজাব যখন মাতা সিনার কাছে আসে গুমা, সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তিলাওয়াত করছেন, এই পবিত্র কোরআন আপনার জন্য সিনাই দাঁড়াইয়া যাবে। কোরআনে বলবে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান,
আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ ওয়াদাফাহা ওয়া ওয়াদাআল মিজান। আয় আল্লাহ, তুমি না কোরআন পাকে ঘোষণা করেছো সহিহ কোরআন পড়ানোওয়ালাকে তুমি জান্নাত দিবা। আল্লাহ তাআলা বলবেন জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ফেরেশতা শুনে নাও, আমার নেক ভক্ত বান্দা ও বান্দির কবর থেকে জান্নাতুল ফিরদাউস খুইলা দাও। ওই বান্দা বান্দির কবর থেকে জান্নাতুল ফিরদাউস খুলে দেওয়া হবে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ কই, সুলাইমান, আমি তোমার সামনে দুইটা নিয়ামত পেশ করলাম, এলেম রাখলাম, দন রাখলাম, এলেম রাখলাম, রাজ্য তো রাখলাম, এলেম রাখলাম, বাদশাহী রাখলাম। এলেম নিবা না বাদশাহী নিবা? যদি এলেম নেও অতটুকু এলেম দান করব। এই পৃথিবীর বুকে অতটুকু এলেম আমি কাউকে দান করি নাই। হে সুলাইমান, আর যদি বাদশাহী চাও, এত বড় বাদশা বানায়াম, তোমার মতো বড় বাদশা পৃথিবীতে কেউই থাকবে না। সুলাইমান আলাইহিস সালাম বলে, মাওলা গো, আপনি দয়া করে আমাকে এলেম দান করুন। আমার আল্লাহ কই, সুলাইমান, দুনিয়ার দন ভিখারি, দুনিয়ার দন বাদশাহী না চাহিয়া এলেম চাও, কারণ কি? সুলাইমান আলাইহিস সালাম কই, মাওলা, দুনিয়ার দন ভিখারি আমি যদি ফকির থাকি আমার কোনো ক্ষতি হবে না। এলেম যদি আমার না থাকে গো, আমি আপনাকে চিনতে পারবো না। আমার আল্লাহ কই, সুলাইমান, এলেম তো দান করলাম, ওই তোমার নিয়তের উপর খুশি হইলাম, সর্বপ্রধান বাদশাহী উদান কইরা দিলাম। রাজার সম্মান হয় রাজ্যের ভিতরে, এলেমের সম্মান হয় দুনিয়া ও আখিরে। চোর ডাকাত কেহ নাহি নিতে পেরে এলেমও কেড়ে, সব ধন শেষই খরচ করিলে, এলেম নাহি শেষ হয় চিরকাল করিলে। দেখিতে শিমুল ফুল বড়ই সুন্দর, সুবাস নাই তারে কেউই করে নাই আদর। রূপে কেউই বড় হই না গো মা, বড় হই গুণে। রূপ কোকিলের গান সকলেই শুনে, চক্ষু বিহনে পৃথিবীতে কিছু দেখা যায় না। মা বোনেরা গো, এলেম ছাড়া কেউই নেকের রাস্তা খুঁজা পাবে না। সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করছেন মেয়ে হযরত খাদিজা, সর্বপ্রথম শহীদ হয়েছে মেয়ে হযরতে সুমাইয়া। এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বপ্রথম মাল দান করছেন হযরত খাদিজা। সবচাইতে বড় মুহাদ্দিসা হযরতে আয়েশা সিদ্দিকা এই দিনের জন্য সীমাহীন কষ্ট করেছেন। ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া একজন নেককার নারী, একটা নামাজি নারী, একটা পর্দাশীল নারী, একটা সত্যবাদী নারী, 70 জন ওলির সাথে উত্তম। একটা বেনামাজি নারী, একটা সুগুলখোর নারী, একটা বেফরদা দায়ুস নারী, একটা জগড়াখোর নারী, একটা গীবতখোর নারী, 1000 খারাপ পুরুষের চাইতেও নিকৃষ্ট খারাপ। বলেন নাউজুবিল্লাহ। একজন গর্ভবতী মেয়ে লোকের 2 রাকাত নামাজ, আর একজন গর্ভহীন মেয়ে লোকের 80 রাকাত নামাজের চাইতে তার 2 রাকাত নামাজ উত্তম। যেই মহিলা বিসমিল্লাহ বলে হাত দ্বারা খাবার তৈরি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই খাবার মধ্যে বরকত দান করেন। একজনের খাবার 3 জনে খাইলেও কমে না। যেই মহিলা বিসমিল্লাহ বলে বাচ্চাকে দুধ পান করায়, প্রতি ফোঁটা দুধের বিনিময়ে একটা করে নেকি লেখা হয়, একটা করে গুনাহ মাফ করা হয়। যেই মহিলা নিজের সন্তানের জ্বালা সহ্য করে, মা ওই সন্তানকে বরদা দেয় না, বরং সবর করে, আল্লাহ পাক ওই মাকে 20টা গোলাম আজাদ করার নেকি দান করেন, 12 বছর নফল ইবাদতের নেকি দান করেন। যেই মহিলা জিকিরের সাথে স্বামীর ঘর ঝাড়ু দেয়, আল্লাহ পাক ওই মহিলাকে খানে কাবা ঘর ঝাড়ু দেওয়ার নেকি দান করেন। মা বোনেরা গো, স্বামী কত দামি গো, জিকিরের সাথে স্বামীর ঘর ঝাড়ু দিলে গো মা খানে কাবার নেকি পাওয়া যায়। যে মহিলা স্বামী ক্ষেত থেকে আসেন, খামার থেকে আসেন, দোকান পাট থেকে আসেন, বাজার থেকে আসেন, সফর থেকে আসেন, বিদেশ থেকে আসেন, হয়রান পেরাশান হয়ে আসেন, ওই মহিলা যদি স্বামীকে সান্ত্বনা দেয়, মারহাবা দেয়, কাছে বসিয়া আদরের সাথে খানা খাওয়াই, আল্লাহ পাক ওই মহিলাকে জিহাদের অর্ধেক নেকি দান করে দেন। 2 ব্যক্তির নামাজ মাথার উপর উঠে না, এক যে গোলাম তার মনিব থেকে পালায়ন করে, 2 যে নারী স্বামীর সাথে নাফরমানি করে। আমরা যে সমস্ত মহিলারা স্বামীর সামনে হাত ঝুঁকাইয়া মাথা ঝুঁকাইয়া কররামি যাজে চক্ষুগুলি ঘুরাইয়া লাড়া দিয়া জারা দিয়ে কথা বলি গো মা, আমাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় বোনেরা আমার, কখনো স্বামীর না শুকরিয়া করবেন না, এমন কথা বলবেন না তোমার বাড়িতে আসিয়া আমি কোনো সুখ শান্তি পাইলাম না। আমার নবী ডেকে ডেকে বলেন, ওহে আমার উম্মতেরা গো, আমি দুজকের ভিতরে অধিকাংশ মেয়ে লোক বেশি দেখছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হুজুর দুজকে মেয়েরা কেন বেশি? হুজুর কই, সাহাবা জানো না, তাদের খাসলত ভালো না। 1 নাম্বার খাসলত অন্য লোকের উপর গজব নাল্লত করে, 2 নাম্বার খাসলত আপন স্বামীর না শুকরিয়া করে। আপনার স্বামী যদি কোনো দুষ্টুরুটি পায়, আপনাকে মারে গালিগালাজ করে, এই জন্য মনের রাগে দূরে সরিয়ে থাকতে পারবেন না, বরং আপনার স্বামীর হাতে ধরিয়া পায়ে ধরিয়া নিজের দুধ স্বীকার করিয়া অতি চালাকির সহিত স্বামীর সাথে মিলেমিশে জিন্দিগি কাটাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। ও গো আমার মা বোনেরা, স্বামীর আদরের বিবি না হয়ে কবরে যাইও না। হযরতে খাদিজাতুল কুবরা, হযরতে আয়েশা সিদ্দিকা আমার নবীর আদরের বিবি ছিলেন। আল্লাহর রাসূল ঘর হইতে
বাহিরে আসতেন, বাহির থেকে যখন আবার ঘরে আসতেন খাদিজাতুল কুবরার সঙ্গে আসা যাওয়া করতেন। না জানি আমার স্বামীর কোন জিনিস কোন কথার প্রয়োজন হয়। আল্লাহর রাসূল হীরার গুহায় মাওলার ধ্যানে মগ্ন থাকতেন। 2 দিন 3 দিন বাসায় আসতেন না। খাদিজাতুল কুবরা গুহায় খাদ্য লইয়া যাইত। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছে, জিব্রাইল পাঠিয়ে দিয়েছে, জিব্রাইল গো ও জিব্রাইল আমার বন্ধুর কানে কানে খবর পৌঁছাইয়া দাও, আমি খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছি। সুবহানাল্লাহ। ও গো মা বোনেরা, রাসূল 2টা 3টা বাজে আসতেন, একটা ডাক দিতেন খাদিজা। ডাক দেওয়া দেরি হইতো, দরজা খোলা দেরি হইতো না। একদিন রাসূল সন্তুষ্ট হইয়া বললেন, খাদিজা রে যত রাত্রি আসি না কেন এক ডাকি তুমি দরজা খুলে দাও। ও খাদিজা তুমি কি ঘুম আসো না? খাদিজা কই হুজুর আপনার চিন্তায় আপনার মহব্বতে আপনাকে বাহিরে রেখে আমি খাদিজা বিছানায় পিঠ লাগাইতে পারি না। যতক্ষণ পর্যন্ত আপনি না আসেন গো ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা দরজায় পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকি। সুবহানাল্লাহ। ওগো মা বোনেরা লক্ষ্য করি, আপনার আমার স্বামী দোকান পাটে থাকে, ব্যবসা বাণিজ্য করে, আসতে দেরি হয়ে যায়, দোকান পাটে বসে থেকে দেরি হয়, রাত্র 10, 9টা, 10টা, কোন দিন 12টা, 1টা বাইজা যায়। আইসা ডাক দিয়ে জিদ করে কথা কই না, দরজা খুলতে রাজি না, খানা দিতে রাজি না, কথা বলতে রাজি না, বিছানায় জায়গা দিতে রাজি না। এই চরিত্র নিয়ে যদি কবরে যাই আমরা মহিলাদের জন্য সরাসরি জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। ওগো আমার মা বোনেরা, আল্লাহর রাসূল হেরার গুহায় মাওলার ধ্যানে মগ্ন থাকতেন। খাদিজাতুল কুবরা গুহায় খাদ্য লয়ে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছে, জিব্রাইল পাঠিয়ে দিয়েছে, জিব্রাইল গো আমার বন্ধুর কানে কানে খবর পৌঁছাইয়া দাও, আমি খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছি। যখন খাদিজাতুল কুবরা খাবার নিয়ে যায়, রাসূল কই খাদিজা আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সালাম দিছে। সঙ্গে সঙ্গেই খাদিজাতুল কুবরা কেঁদে দিছে, হুজুর গো আল্লাহ পাকের সালামের জবাব আমি কেমনে দিব, আমার পক্ষ থেকে আপনি দিয়া দেন। ওগো মা বোনেরা, শুধু তাই নয়, খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, রাসূল গুনগুন করে কাঁদে। উনি তো আল্লাহর নবী, উনি জানেন, তিনি গুনগুন করে কাঁদে। খাদিজা কই হুজুর এমন করে কাঁদেন কেন? হুজুর কই খাদিজা আমার মনের ধারণা আর তুমি বুঝবা না, রাত্র গভীর হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার নবী আদর করিয়া সান্ত্বনা দিয়ে জিজ্ঞেস করে, খাদিজা এমন করে ছটফট করো কেন, কি হয়েছে তোমার? খাদিজা কই হুজুর আজকে জানি আমার ভালো লাগতেছে না। রাসূল বলে, খাদিজা রাত্র বেশি নাই, প্রায় শেষ, আজান হবে। আমি যখন মক্কার মসজিদে চলে যাই, খাদিজা রে নামাজ পড়বা, জিকির করবা, কবরের মুরাকাবা কইরা তুমি তোমার কবরদার দিকে একটু লক্ষ্য করিও। খাদিজাতুল কুবরা নামাজ পড়লেন, জিকির করলেন, কবরের মুরাকাবা কইরা খাদিজা বেহুশ হয়ে গেছে, হুশ নাই। মা ফাতেমা ছুট্টু ছিলেন, মায়েরে ডাকতেছে, মায়ের ডাকে সাড়া দেই না। বাচ্চা মেয়ে খাতুনে জান্নাত বুঝে না, পিছন দিয়া জামাত ধরে টানতাছে, আব্বা গো জলদি আসেন। মায় কানতে কানতে অস্থির হয়ে গেছে। নবী আমার মুরাকাবা ছেড়ে মোনাজাত ধরে ফাতেমাকে সঙ্গে নিয়ে আইসা দেখেন খাদিজাতুল কুবরা বেহুশে। ও খাদিজা এমন করে কানতেছো কেন? তোমার কান্দনে আমার মা ফাতেমা পাগলানির মতো হয়ে গেছে। খাদিজা কই হুজুর আমি যে কান্দি মৃত্যুর ভাই, আজকে জানি আমার মৌতের কথা স্মরণ হয়ে গেছে। হুজুর আমি যে কান্দি একাকী কবরের ভাই, আজকে জানি আমার একাকী কবরের কথা স্মরণ হয়ে গেছে। হুজুর আমি যে কান্দি একাকী কবরের প্রশ্নের জবাবের বইয়ে। ওগো মা বোনেরা, নবীর বিবি হইয়া মৃত্যুর বইয়ে কান্দে, নবীর বিবি হইয়া কবরের বইয়ে কান্দে, নবীর বিবি হইয়া একাকী কবরের প্রশ্নের জবাবের এক বইয়ে কান্দে। তোমার আমার চোখে পানি নাই, মৃত্যুর বইয়ে জামাতের চোখে পানি নাই, কবরের বইয়ে পানি নাই, সোয়ালের জবাবের বইয়ে পানি নাই। রাসূল বলেন, খাদিজা এমন করি কেন না, কান্না বন্ধ করো। খাদিজা কই হুজুর কান্না বন্ধ করতে পারি, 4টে ওসিয়ত রক্ষা করবেন। 1 নাম্বার ওসিয়ত হলো আমি খাদিজা মরে গেলে আপনার গায়ের জামা দিয়ে আমারে কাফন পরাইয়া দিবেন। 2 নাম্বার ওসিয়ত হলো আমার লাশের জানাজার নামাজ পড়বেন। 3 নাম্বার ওসিয়ত হলো আপনার কুদরতি হাতে আমাকে অন্ধকারে কবরে শোয়াবেন। 4 নাম্বার ওসিয়ত হলো লোকজন আমার কবর দিয়ে যখন চলে আসবে আপনি আমার কবরের পাশে মাথার শিয়ের উপর হয়ে থাকবেন। যদি কোনো প্রশ্ন আসে গো আপনি আল্লাহর নবী নিশ্চয়ই শুনবেন। আমি খাদিজা মুনকার নেকির সূরত দেখা যদি প্রশ্নের জবাবটুকু বইলা যায় আপনি আমাকে সাড়া দিয়ে দিবেন। রাসূলের বিবি খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে রাসূলের নিজের গায়ের জামা দিয়ে কাফন পরাইয়া দিলেন, নিজেই জানাজার নামাজ পড়লেন, কুদরতি হাতে কবরে রাখলেন। কবর দিয়ে লোকজন চইলা গেছে, আমার নবী কবরের পাশে উপর হয়ে রইছে, রাত্র গভীর হয়ে গেছে, কোনো প্রশ্ন আসে না। আমার আল্লাহ কই বন্ধু গো এই গভীর রজনীতে তুমি কেন খাদিজার কবরের পাশে উপর হইয়া রইছো? নবী বলতেছে, মাবুদ গো আমার খাদিজার সাথে আমার ওয়াদা ছিল,
প্রশ্নের জবাব ভুল হইলে সারা দিয়ে দিতে কোনো প্রশ্নই তো আসে না। আমার আল্লাহ কই বন্ধুরে, তোমার খাদিজার প্রশ্নের জবাব আমি খোদা নিজেই দিয়ে দিছি। সুবহানাল্লাহ। ওগো আমার মা বোনেরা লক্ষ্য করি, ওগো আমার মা বোনেরা লক্ষ্য করি, আমরা যদি মইরা যাই স্বামী কই দুশ্মন মরছে বাচ্চি, শান্তির সুদে কয় না শাস্তির সুদে কয়। ওগো মায়েরা বোনেরা, শাস্তির সুদে কয়। আমরা কেমন স্বামীর আদরের বিবি, স্বামী কই দুশ্মন মরছে বাচ্চি। ওগো আমার মায়েরা বোনেরা, স্বামীর আদরের বিবি না হইয়া কবরে যাইও না। হযরতে আয়েশা সিদ্দিকা আমার নবীর আদরের